বন্ধুরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আগের তুলনামূলকভাবে অনেকটাই সুস্থ। যাই হোক, একটা রান্না আজকে নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে নতুন টাইপের বাঁধাকপি এর আগেও একদিন করেছি। সেটা হচ্ছে অন্য টাইপের, সে ভাপ দিয়ে নিয়ে। এটা ভাপ দিইনি। এটা দেখো একদম জিরি করে কেটেছি। আর হচ্ছে আলু আর নারকেলকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক আছে। এবার কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর জিরে সবকটাকে একসাথে ছাড়লাম, ঠিক আছে। এবার দেব তেজপাতা। আর দেবো কি, এটা নাড়াচাড়া করে নিই একটু, কারণ মশলাটাও একটুখানি যদি ভাজা না হয় তাহলে তার ফ্লেভারটা বেরোয় না, ঠিক আছে। অনেকে কী করে ওই দিয়ে নিয়েই মানে সবজিগুলো দেয়, তা করলে পরে সেটা সেন্ট আসবে না, ঠিক আছে। এবার দেবো আদা। সব কিছুরই তো একটা আছে, তাই না, সেন্ট, মানে যাকে বলে যে যার যার সেন্ট। যেমন আদার একটা সেন্ট, পাঁচফোড়ন, জিরের আর লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জিরে মানে গোটা জিরে, তার একটা সেন্ট আছে। সেটা যদি একটুখানি তেলের মধ্যে ভাজা ভাজা হয় তাহলে কি একটুখানি, তাহলে তার সেন্টটাই একটু আলাদা লাগবে। এবার হচ্ছে দেবো টমেটো। আর টমেটোটাকে যাতে সুন্দর তাড়াতাড়ি গলে যায় তার জন্য কী দেবো, নুন অ্যাড করলাম। নুন আর আমি পরে চেক করে দেবো, তার আগে আর দেবো না, ঠিক আছে। কারণ নারকেল আর আলু ভাজার সময় তোমার দিয়েছিলাম, তার জন্য এখন আর দেবো না। আর এটার জন্য মশলা করেছি আমি মশলা করেছি জিরের, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ, সব কিছু তোমার গরম জলে তো ভিজিয়ে রেখেছি। আর তার মধ্যে দিয়েছি একটুখানি নারকেল আর একটুখানি হচ্ছে তোমার চালমগজ, একটু সামান্য, বেশি না, চালমগজ একটু মানে বাটা দিয়েছি। সব রকম করে খেয়ে দেখলে পরে তার স্বাদটা বোঝা যায় একটু, তাই না, আলাদা টাইপের। যদি ধরো জিরে পোড়ো নাড়ি সব কিছু দিয়ে নিয়ে তো একটা আলাদা রকম টেস্ট হয়, এটা আলাদা রকম আর একটুখানি টেস্ট হবে। সব কিছু দিয়ে একটা ব্যাপার আছে। যাই হোক, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে তুমি নারকেল একটু সামান্য, নারকেল তো ভেজে দিচ্ছই, আর সামান্য একটু, বেশি নারকেল দেবে না, একটু সামান্য নারকেল আর একটুখানি চালমগজ ওই আদার সঙ্গে পেস্ট করে নিলেও নিতে পারো, আর না হলে মশলার সঙ্গে একদম পেস্ট করে নিতে পারো। যাই হোক, করে নেবে। আমি আলু আর নারকেলটা এখন দেবো না, আলু আর নারকেলটা দেবো পরে। এখন এই মশলা কষানোর পরে আমি দেবো তোমার হচ্ছে বাঁধাকপিটা। কারণ বাঁধাকপিটা তো আমি ভাব দিইনি, কারণ ওটা একটু টাইম লাগবে, টাইম সাপেক্ষ ব্যাপার। তাই মশলাটা কষিয়ে নিতে হবে, মশলাটা কাঁচা গন্ধ আসবে, ওই জন্য মশলাটা অবশ্যই জরুরি তোমার করা, তাই না। এর মধ্যে আমি দেবো হচ্ছে এখন মিষ্টি। বাঁধাকপিতে মিষ্টি যায়, যে যেমন খাও, আমি একটু মিষ্টি বেশি খাই, মিষ্টি দিয়ে দিই, ঠিক আছে। কারণ হচ্ছে মিষ্টিটা আমরা হচ্ছে ঝাল মিষ্টি, মানে কটকটা হবে সেটাই পছন্দ করি আমরা, যেটাকে বলে পারফেক্ট ঝাল মিষ্টি নুন। গরম যা না, মানে বলা যায় না, এত গরম। আর বেশি গরম হচ্ছে রান্নাঘর। মশলা কষানোর সময় না দারুণ একটা সেন্ট করে। আর চিনিটা দিলে কি বলো তো, এটা কালারটা না দারুণ সুন্দর এসে যায়, ঠিক আছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কি, বাঁধাকপিটা। দেখেছো কেমন ঝিরি করে কেটেছি আমি এরকম কাটি। যাই হোক, এবার এটাকে হচ্ছে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে কী করবো, ঢেকে দেবো, কারণ বাঁধাকপিটা তোমার ভাপে একটুখানি সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে মশলার সাথে। এখন তো ধরা যাবে না। রান্না করে তুমি জানো, এখন ঢেকে দেবো। একটা কল আসছে, এখন ধরতে গেলেই রান্নাটার তোলা ঠিক মতন যাবে না, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক,
ঢাকনাটা তুলে দিলাম। এবার আমার নাড়িয়ে দেখি কতটুকু হচ্ছে। একদম মজে গেছে, দেখেছো? এইভাবে করে বাঁধাকপিটা করে খেয়ে দেখো, একটু আলাদা রকমের টেস্ট পাবেই পাবে। আর তোমাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করি কোনগুলো যেগুলো খেতে টেস্ট এমনকি ভালো লাগে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা তোমরা ট্রাই করেছো কি না আমার রান্না, আমি যেভাবে করি জানি না, কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগবে। এবার আমি এটার মধ্যে কি দেব, নারকেল আর আলুটা ছেড়ে দেবো। এই যে নারকেল ভাজা, দেখেছো তো, আলু এরকম করে লাল লাল করে ভাজতে হবে। নাহলে কি এই যে আলু ভাজার যে একটা সেন্ট না, সেটা আনতে হবে, না হলে তো আর ভালো লাগবে না, তাই না? যার জন্য তোমার এটা করতে হবে এইভাবে। এবার আমি এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করব। যে আলু ভাজার বাটিটা, ওটার মধ্যে একটু হালকা করে জল দেব। আর দেবো কি, কাঁচা লঙ্কা, জানোই আমার মাস্ট, কাঁচা লঙ্কা কটা ছেড়ে দেবে। এই যে কাঁচা লঙ্কাটা দিলে কি বলো তো, তুমি যদি একটু এই বাঁধাকপির সাথে ভাত খাওয়ার সময় লঙ্কাটা একটুখানি যদি ডলে নাও না, তার একটা কিন্তু স্বাদ আলাদা। এটাও দেখবে, চেক করবে তোমরা। যে কোনো এমনি ঝোল খাবে, এমনি ধরো মাছের ঝোল করছো, তার মধ্যে কাঁচা লঙ্কা তুমি যদি ছেড়ে দাও, সেই লঙ্কাটা ডলে যদি তুমি ভাতটা মেখে খাও, তার একটা আলাদা আছে। এই ঝাল পছন্দ করে বেশি তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা ঝাল খায় না তাদের তো আর বলা যাবে না, কারণ তারা একটু ঝালটা কমই পছন্দ করে, তার জন্য তারা স্কিপ করে যাবে, তারা খাবে না, তারা লঙ্কা নাও দিতে পারে। লঙ্কাটা দেওয়া হচ্ছে, এটা যার যার ব্যাপার, তাই না? এবার আমি আরেকটু ঢেকে দেবো, ঠিক আছে? এই যে বাঁধাকপির সঙ্গে আলুটা আর নারকেলটা যে আছে না, ওটা একটু হবে তো, যার জন্য ঢেকে দেব। আর একটু সামান্য জল দিলাম, তলায় যদি লেগে যায় তার জন্য, ঠিক আছে? গ্যাসটা আমি আর এখন কমাবো না, গ্যাসটা বাড়ানোই থাকবে। আর দেবো আমি গরম মশলা, মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি একটুখানি গুঁড়ো করে দেবো, সেটা একটু লাস্টে দেবো। এটা একটু ঢেকে রাখবো আবার, ঠিক আছে? ঢাকনাটা তুলে দেখি একটু এরকম হয়েছে। কালারটা দেখেছো? আর বাঁধাকপিটাও মচে গেছে অনেকটা, তাই না? এখনও হয়নি তা বলে, কারণ হচ্ছে রান্নাটা টাইম সাপেক্ষ ব্যাপার, মানে নামিয়ে ফেললাম তাড়াতাড়ি তা তো হবে না, মানে তার একটা হয়ে গেছে, যে তার একটা ইঙ্গিত দেখা যায় বা বোঝা যায়, তাই না? সব কাজেরই। যাই হোক, এখনও একটু হবে। এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নেবে, যদি কেউ নুন মিষ্টিটা বেশি খাও বা কম খাও। একটু কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ বাঁধাকপিটা তো ভালো মতন সেদ্ধ হতে হবে, তাই না? কাঁচাটা নিয়েছি, কারণ ভাপ দিয়ে নিইনি। যাই হোক, এবার হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনির যে গরম করে নিয়েছিলাম, ওটা গুঁড়ো করে দেব। আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? কারণ না হলে তো নামানো যায় না, না? ঠিক মতন হতে হবে, খেতে স্বাদ লাগবে তাহলে। তারও সুন্দর একটা ফ্লেভার বেরোয় এই সময়টা করে খেয়ে দেখো। এইভাবে বাঁধাকপিটা দারুণ লাগে। বাঁধাকপিরও নানা রকম আইটেম খাওয়া যায়, তাই না? এবার লবঙ্গ, দারচিনি ওটা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি।
দেখো অনেকে ভাববে যে দেয় না, না বলে, কিন্তু ওটা আমার ধাঁচে নেই, আমি দেবো না বলবো। আমাদের পেঁয়াজ রসুন খাই না, আমাদের হিংটা, গরম মশলাটা আর জায়ফল জয়িত্রী, এই কটা জিনিস আমাদের ঘরে একটু বেশিই রাখি। কারণ হচ্ছে আমাদের ওটার উপরেই তো বেস করে মানে রান্নাটা বেশি টেস্টফুল আমি করতে, যার জন্য একটু ঘি দেবো, যেহেতু নিরামিষ তো একটুখানি ঘি দেবো, বেশি দেবো না। ঘি আবার আমাদের বাড়ির একজনের পছন্দ না তরকারিতে দিলে, সেটা হচ্ছে আমাদেরই সদস্য একজন বাড়ির, তার পছন্দ না ঘি খাবারে দিলে। যাই হোক, তাও আমি দিই, কারণ আমাদের ভালো লাগে, আমরা খাবো, একজনের জন্য তো আর রান্নাটা খারাপ করতে পারে না, তাই না? নিরামিষ রান্নায় একটুখানি ঘি না দিলে, গরম মশলা না দিলে এটা ভালো লাগে না। কেমন হয়েছে বলো দেখতে কালারটা, আর রান্নাটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ তোমাদের কারণেই ভালোবেসে, তোমাদেরকে দেখাবার জন্যই হয়তো করি আমি, যে তোমরা একটুখানি ভালোবেসে বলবে আমাকে যে ভালো হয়েছে রান্নাটা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে বেরোলে ছাতা আর মাস্ক অবশ্যই পরবে, আর পাতে লেবু অবশ্যই খাবে, হ্যাঁ, আর জল খাবে বেশি করে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাখছি, ঠিক আছে? থ্যাংক ইউ।